আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভাইয়া বাজার করে নিয়ে আসছে, এই যে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসলো। এদিকে রাত্রে হাঁসের মাংস রান্না করেছে, তারপরে পিঠা বানালো, তারপর মা বানাচ্ছে হচ্ছে চালের গুঁড়া রুটি, চিতই পিঠা, এগুলো দিয়ে হাঁসের মাংস খাবে। আর যারা হাঁসের মাংস না খায় তাদের জন্য অপশন রেখেছে ব্রয়লার মুরগি। তো আমি, আপু, মা হাঁসের মাংস খাই না, তার জন্য আমাদের জন্য হচ্ছে মুরগির মাংস। তো এই যে ভাইয়াকে সব কিছুর সামনে দিয়েছে খাওয়ার জন্য। ভাইয়া তো খুবই খুশি। এই যে দেখেন ভাইয়া খেয়ে বলবে এখন কেমন হয়েছে। তো আপু আর আমি মিলে ভাইয়াকে ভিডিও করে নিচ্ছি, বলতেছিলাম যে রিভিউ দাও। এদিকে আপুকে একজন সৌদি থেকে খেজুর গিফট করেছে, যে খেজুরটা এখন আপু এটা ছিঁড়ে ভাগাভাগি করবে, আমাদেরকে অর্ধেক দিয়ে যাবে। তো খেজুরটা খুবই মিষ্টি ছিল, খুবই ভালো লেগেছে খেজুরটা। কালো খেজুর আমার কাছে এমনিতে অনেক পছন্দ। তো এই যে সকালে নাস্তা করেছে চিতই পিঠা, মানে দুধে ডুবাইয়া রেখেছিল রাত্রে। তো সকালে সবাই এখন এটা খেয়ে নিবে। আজ কোনো কিছু নাস্তা হবে না, শুধু এই যে দুধে ডুবানো পিঠাই খাবে। তো আমি তো মিষ্টি জিনিস খুবই কম খাই, তার জন্য আমি ভাত খেয়ে নিব। এদিকে ভাইয়াকে এই যে দেখেন মিষ্টি দিয়েছে, তারপর দুধে ডুবানো পিঠা দিয়েছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালে নাস্তা ভাইয়াকে দিয়ে এখন রান্নার কাছে চলে আসলাম, এই যে রান্না করে নিচ্ছি। তো দেখেন ভিডিও করতে গেলে আমার এত দোয়া হয়, আপনাদের সাথে এরকম হয় কি না কমেন্টে জানাবেন। এখানে হচ্ছে সিম, টমেটো, আলু দিয়ে মাছের রান্না করেছি, আর এখানে হচ্ছে খাসির মাংস ভুনা করব আলু দিয়ে। 3 চুলায় রান্না করে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাও তাড়াতাড়ি হয় না, ছোট দিন। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।